একটা আজকে আপনারা আবার প্রমাণ করে দেখতে পারেন যে অনেক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তো দূরের কথা, এমনকি স্কুল শিক্ষক এদেরকেও আমরা জিজ্ঞেস করছি, ভাই আপনি কি ট্যাক্স দেন? একটু চিন্তা করে বলেন, আমি তো ট্যাক্স দিই না। এখন আমাদের দেশে ঢুকানো হয়েছে মনস্তত্ত্বে ট্যাক্স দেয় শুধু যারা ট্যাক্স পেয়ার, বড় লোক, মানে রিটার্ন সাবমিট করে বছরে একবার। অথচ এই যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করলো, একদম মৃত্যু পর্যন্ত না, মৃত্যুর পরেও একটা নাগরিক এই রাষ্ট্রে ট্যাক্স দেয়। আপনি বলবেন মৃত্যুর পরে কেমনি দেয়? আপনি মৃত্যুর পরে যে কাফনের কাপড়টা কেনে, এটার মধ্যেও ভ্যাট ট্যাক্স আছে। এই যে খাটিয়াটা কেনে, মোমবাতি কেনে, আগরবাতি কেনে, তার মধ্যেও ট্যাক্স আছে। এখন এই যে আমরা ভ্যাট দেই, দেখেন 5 টাকার একটা জিনিস কিনলো, এই যে রিক্সাওয়ালা বাড়িতে 10টা টাকার কথা বলে, 10 টাকার মধ্যে মিনিমাম তো 3 টাকা ভ্যাট ট্যাক্স, ওইটাকে ঠিক করেই কল রেটটা ঠিক করা হয়। এখন আমার দেশের যখন কোটি কোটি মানুষ জানেই না সে ট্যাক্স দেয়, তাহলে আপনি কেন জানাবেন যে আপনি এই রেস্টুরেন্টে টাকা দেন, আপনার টাকায় রাষ্ট্র চলে? তো সে যদি নাই জানে আমি টাকা দিই, সে মালিকানা বুঝবে কেমনে? তো আমাদের এখন প্রথম লড়াই হলো প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া, রিক্সাওয়ালার বোঝানো যে জানুয়ারি থেকে ডিসেম্বর আপনি প্রতি বছরে কমপক্ষে এত টাকা রাষ্ট্রে দেন। আপনারা যেটা, সে তো ভ্যাটও জানে না, কিন্তু ভ্যাটই তো ট্যাক্সের সব থেকে বড় উৎস। এই বলে বলে দেখেন, আমার বাবা যদি মারা যাওয়ার সময় অ্যাটলিস্ট একবার বলে যায় যে ওইখানে আমার একটা জমি আছে, তাইলে হয়তো কোনোদিন আমি দলিল খুঁজে